গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এদিকে সকালে রান্না রেডি করেছি, আদা হয়ে গেছে। আর এখন যাচ্ছি একটু বাজারে। সকালবেলা তো মেয়ে উঠে গেছে, মেয়ে বললো মা আমিও যাব, তো বললাম যে চল। তো একটু বাজারে আসলাম। তো কিছু কারণে বাজারে আসা হয়েছিল, তো ওই কাজটা হয়ে গেছে। আর এখন বাড়ি যাচ্ছি, তো রাস্তাতেই দেখলাম যে তাল বসেছে। তখন মনে পড়লো যে হয়তো মা চলে যাচ্ছে, তাল খাইনি, তো একটা তাল নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে আবার রান্না বান্না শুরু করে দিলাম। এদিকে তোমার আলু কেটে রেখেছি, আর এদিকে তোমার ভাত কেরেলা কেটে রেখেছি পুর বানাবো বলে। তোর বাবা অনেক দিন ধরেই বলছে পুর বানাও পুর বানাও, তো আজকে ওইটা বানাবো। তো এদিকে আমি রান্না করছিলাম, আর মেয়েকে বললাম যে বাবা তোর কি হোমওয়ার্ক আছে ওগুলো করে নে। তো মেয়ে বললো ঠিক আছে মা। তো ওখানে বসে গেছে হোমওয়ার্ক করতে, আর এদিকে আমি রান্না বান্না সারছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে বসে নিলাম তালটা। তো আমি তালটা এই কোড়ানি দিয়ে কোড়াই, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার তাল কোড়ানো শেষ হয়ে গেছে, এখন আমি ওটাকে ঝরা দেবো ওই ভাত ঝরা দেওয়ার ছাঁকনি দিয়ে। তাড়াতাড়ি হয়ে যাবে, বিকালে বানাবো বড়াগুলো। আর এইদিকে দেখো উপরে ছাদে এসেছিলাম কিছু কারণে, তো দেখলাম কি সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা। এদিকে সূর্যটাও কি সুন্দর পাহাড়ের ওই সাইডে আলো হয়ে আছে, মনে হচ্ছে লাইট জ্বলছে। তো আমার মেয়ে বলছে মা ওদিকে কি কেউ লাইট জ্বালিয়েছে? আমি বললাম যে না মা, সূর্যটা ডুবছে, ওর জন্য ওই জায়গাটা লাল হয়ে আছে, দেখতে কি সুন্দর লাগছে। বলে হ্যাঁ মা, কি সুন্দর লাগছে। তো এদিকে আমার তাল ঝরা শেষ হয়ে গেছে, আর আমি এদিকে বড়া বানাতে চলে আসছি। আর একটু বড়া করবো আর একটু মালপোয়া করবো। বড়া বানানো শেষ হয়ে গেছে, আর একটু ছিল, তো ভাবলাম একটু তালের মালপোয়া করে নেই। তো একটু মালপোয়া করছি। মেয়ে খেতে ভালোবাসে, ছেলেও খেতে ভালোবাসে, তার জন্যই মালপোয়াগুলো বানালাম। খেয়ে দেখি কিরকম লাগে। তো আমরা তালের বড়া আর মালপোয়ার আনন্দ নেই। আর তোমাদের সাথে আবার কালকে দেখা করতে চলে আসব। তো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।